সংস্কার করেন, নির্মাণ করেন। এক নম্বর যারা করেন, এক নম্বর আপনারা কি বলতে পারবেন যে পৃথিবীতে সর্বপ্রথম কারা কাবাকে সংস্কার করেছে? এক নম্বর ফেরেশতারা পবিত্র কাবাকে সংস্কার করেছেন, এক নম্বর। দুই নম্বর পুনর্নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কাবাটাকে নির্মাণ করেন। তিন নম্বর হযরত শীশ আলাইহিস সালাম, আদম সন্তানে আদম আদি পিতার আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম সংস্কার করেন। এবং 4 নম্বর আমালিকা সম্প্রদায়, 6 নম্বর জুরহাম সম্প্রদায়, 7 নম্বর কুসাইবিন গিলাব, 8 নম্বর মুজার সম্প্রদায় এটা সংস্কার করে। মক্কা কুরাইশগণ নিয়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 নম্বরে হাজরে আসওয়াদ যে স্থাপন করেন এবং তিনি কাবাটাকে সংস্কার করেন। এবং 10 নম্বর ইউসুফ আলাইহিস সালাম 64 হিজরিতে এটা সংস্কার করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু। 11 নম্বর যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু সংস্কার করেন। এবং 12 নম্বর 1040 হিজরিতে উসমানিয়া খলিফা, তুরস্কের বাদশাহ চতুর্থ খলিফা মুরাদ দেব সংস্কার করে। এবং উহার আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ এর ছোটোখাটো সংস্কারে কেউ কখনো আর হাতে দেয়নি। ছোটোখাটো কাজ করেছেন, কিন্তু বড় কাজ আর কেউ করতে পারেন নাই। আমরা এবার জানবো কাবার ইতিহাস, যে আমরা যে কাবারটার ইতিহাস, যে পবিত্র কাবা যেখানে লক্ষ লক্ষ হাজি সমাগম হয়, সেই কাবার ইতিহাস আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটি মুক্ত তৈরি করেন, তাকে পানিতে প্রবাহিত করেন এবং নির্দেশ দেন প্রবাহিত হতে পানির একটা চাকা তৈরি হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম একটি মুক্ত তৈরি করেন, সেটা পানিতে ছেড়ে দেন, সেটা একটা চাকা তৈরি হয়। কাবার চাকার যে আয়তন হলো 20 লক্ষ বর্গ মাইল। এখানে ছোট একটি মুক্ত চাকার যে 20 লক্ষ বর্গ মাইল কীভাবে সম্ভব? বিশ্বনবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, আল্লাহ রাসূল কীভাবে সম্ভব? ছোট জিনিস এত বড় 20 লক্ষ বর্গ মাইল হয় কীভাবে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কিছু সফরে যান মরুভূমিতে। তখন ওখানে পানি ফুরায় যায়। তা সাহাবীদের কাছে অল্প সংক্ষেপে শোনেন, অল্প কিছু পানি আছে, বিশ্বনবী বলেন এটাকে একত্রিত করো। বিশ্বনবী